بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমরা ইমান বিনষ্টকারী বিষয়ের 8টা পয়েন্ট কভার করছি। মাঝখানে 2 দিন গ্যাপ দিলাম আমি কিছুটা ইচ্ছা করেই, কারণ আমি দেখলাম যে গত 3টা পর্বের আমাদের আয়োজন এখনো অনেকে শোনেন নাই। গত 3টা পর্বের যে রেকর্ডিং সেখানে হয়তো একটু ঘন ঘন হয়ে যাচ্ছে। সবাইকে এনাফ টাইম দেওয়ার জন্য যাতে তারা শুনেন বা শুনতে পারেন এবং র বাংলায় যেটাকে বলে যে হজম হয় যেন সবাই, সেরকম একটা চিন্তা করে একটু স্পেস দেওয়া হলো। আজকে আবার আমরা একটা পর্ব পড়ব ইনশাল্লাহ, বা একটা পর্ব রেকর্ড করব। আমরা 12টার ভিতরে 8টা পয়েন্ট শেষ করছি। শেষ পয়েন্টটা ছিল মুসলমানদের এগেনস্টে অথবা মুসলমানদের কাছে আনুগত্য বা এলিজিয়েন্স বা নিজের লয়ালিটি না রেখে সেটা যদি আমরা বিধর্মীদের কাছে থাকে, আমাদের বিধর্মীদের যে আমরা বেশি পছন্দ করি, তাদের পক্ষে মুসলমানদের বিরোধিতা করি, ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা ছিল গতদিন। শেষ আলোচনাটা সেটা নিয়ে ছিল। আজকের যে পয়েন্টটা আসবে 9 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে কেউ যদি বিশ্বাস করে যে কোনো কোনো মানুষের শরীয়ত না মানলে চলে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। যে মানুষ সেটা বলবে তার তো যাবেই, যে এটা বিশ্বাস করবে যে এ বি সি অথবা ডি কারো শরীয়ত না মানলে চলে। ইউজুয়ালি আপনার শায়েকদের ব্যাপারে সুফি শায়েক, পীর, বাংলাদেশে পীর আছে অনেক যারা বলে যে তাদের সূরা হিজরের একটা আয়াত আছে, সূরা হিজরের 99 নম্বর আয়াত, যেটাতে আল্লাহ বলতেছেন যে ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করতে বলতেছেন আমাদের। সো এই ইয়াকিন আসার মিনিং হচ্ছে ডেথ, আসলে মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে বলতেছেন। মৃত্যু যখন আসবে আমরা সবাই তখন আল্লাহ বিশ্বাস করব, আল্লাহ সকল কথায় বিশ্বাস করব, কিন্তু তখন কোনো তওবা কবুল হবে না। মৃত্যুর ফেরেশতা দেখা গেলে বা দেখলে আর কোনো তওবার স্কোপ থাকবে না, এবং ওই পর্যন্ত ইমানে আপনাকে থাকতে হবে, আপনাকে ইবাদত করে যেতে হবে। তার আগে আপনি এটা বন্ধ করতে পারবেন না বা ছেড়ে দিতে পারবেন না। যেটা আমরা শাহাদার শর্ততে, আপনাদের মনে আছে কিনা, আমরা বলছিলাম শাহাদার যে 9টা শর্ত আমরা পড়ছিলাম, তার ভিতর শেষ শর্তটা ছিল যে আপনার শাহাদা যে এফেক্টিভ হবে বা আপনার জন্য জান্নাতের চাবি হবে, সেই জন্য মৃত্যু পর্যন্ত আপনাকে শাহাদার উপর থাকতে হবে। মৃত্যুর 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 দিন, 6 মাস আগে যদি আপনি ঈমান হারায় ফেলেন বা আপনি যদি শাহাদার উপর প্রতিষ্ঠিত না থাকেন, তাহলে ওই শাহাদা আপনার কোনো কাজে লাগবে না। এরকম অনেক মানুষ আছে যারা মৃত্যুর আগে বা অল্প কিছুদিন আগে তাদের ঈমান হারাইছে এবং তারা চিরজাহান্নামী। তো সো আপনি এই কথাটা, এই সূরা হিজরের এই কথাটা হচ্ছে এই প্রসঙ্গে। কিন্তু সকল ভণ্ড পীরগুলা, সকল পীর, পীর বলতে মানে পীর শব্দটা তো অ্যারাবিক থেকে আসে নাই, অন্য ল্যাঙ্গুয়েজ থেকে আসছে। আমরা আমাদের দেশে আমরা যাদেরকে পীর বলি অথবা সুফি সাহেব যারা, তাদের অনেকেই বলে যে তাদের তো ইয়াকিন আসছে, মানে অর্থাৎ তারা আল্লাহ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সুতরাং তাদের আর ইবাদতের দরকার নেই। ঢাকায় আছে, বাংলাদেশে আছে, অন্যত্র আছে ভণ্ড পীর, তারা এসব বলে। এটা যদি আমি বিশ্বাসও করি, মানে মানে আমি বললাম না, কিন্তু আমি বিশ্বাস করলাম যে দেয়ার আর সাচ পিপল যাদের দরকার নাই, আপনার মানে ইবাদত করার দরকার নাই, তাহলে আমার ইমান নষ্ট হয়ে যাবে। বা যাদের উপর শরীয়ত প্রযোজ্য না, অফকোর্স শরীয়তে এক্সেমশন আছে, পাগলের উপর প্রযোজ্য না, বা যে ঘুমায় আছে, বিশেষ বিশেষ শিশুর উপর প্রযোজ্য না শরীয়তের বিধান, পাগলের উপর প্রযোজ্য না, যে অজ্ঞান হয়েছে তার উপর না, অথবা যে একদম ফার্স্ট স্লিপ যেটাকে আমরা বলি, মানে এমনই ঘুম যে তার দুনিয়াদারি কোনো খবর নেই, কোনো কারণবশত হয় সেটা। আমরা যখন জাহাজ চাকরি করতাম, আমাদের অনেক সময় 48 ঘন্টা নির্ঘুম কাটাতে হতো আপনার কাজ করে। তারপরে যখন বিছানায় গেছি অ্যালার্ম দিয়ে শুয়েছি, কিন্তু আমি ফজর নামাজে বা কোনো একটা নামাজে উঠতে পারি নাই। এইখানে আমার উপরে শরীয়তের এটা প্রযোজ্য হবে না, বা শাস্তিটা প্রযোজ্য হবে না, বা আমাকে আল্লাহ দোষ ধরবেন না। এছাড়া প্রত্যেকটি মানুষের উপরে, অবশ্য মেয়েদের ব্যাপারে একটা এক্সেপশন আছে, স্পেশাল কিছু টাইমে পোস্টমর্টম বা
এসে মেনস্ট্রুয়াল সাইকেলে কোনো একটা সময় হয়তো তার উপর শরীয়তের ওই বিধানটা, সালাতের বিধানটা প্রযোজ্য না বা এই ধরনের জিনিস, এগুলো হলো এক্সেপশনাল সিচুয়েশন। কিন্তু জেনারেলি সকল মানুষের উপর শরীয়ত প্রযোজ্য, শরীয়তের বিধান প্রযোজ্য। তাকে নামাজ পড়তে হবে, তাকে যাকাত দিতে হবে, তাকে অজু করতে হবে, ফরজ গোসল করতে হবে, ইত্যাদি ইত্যাদি। ঢাকা শহরে দেখবেন যে আপনি একটা লোক ছিল, মরে গেছে এখন, হাঁটা বাবা, হাটকোকালে, হায়দার নাম, একেবারে নোংরা বিশ্রী, চুলে জটা, গোসল করে নাই মেবি 30 ইয়ার্স। এখন সে পাগল হইতে পারে, সে পাগল হইতে পারে, আল্লাহর কাছে আগেই বললাম যে আল্লাহর কাছে তার এক্সামশন থাকবে, কিন্তু তার পিছনে পিছনে মানুষ হাঁটতো থিঙ্কিং দ্যাট হি ইজ সামওয়ান গ্রেট, বা তার 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 কোনো কাররামা আছে বা কিছু একটা। যারা এটা মনে করবে যে তার বেলা শরীয়ত প্রযোজ্য না, তারা মনে করতেছে কি যে সে বিশেষ মানুষ, পীর বা ওই ধরনের কোনো মানুষ, বা কোনো মুজুফ বলে, অনেক সময় একটা কথা আছে মুজুফ। তো এই 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 এটা জ্ঞান করে তার পিছনে যারা হাঁটতেছে তাদের কিন্তু সবাই ঈমান নষ্ট হয়ে যাবে, বা তারা আর ইসলামের ভিতর থাকবে না, তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। এখানে আয়াত কোট করতেছেন, একটা হচ্ছে অ্যান্ড হুএভার সিক্স এ রিলিজিয়ন, এটা আপনার আগে বলছে আলে ইমরানের 85 নম্বর আয়াত, একদিন শোনাইছি আপনাদেরকে। হুএভার সিক্স এ রিলিজিয়ন আদার দেন ইসলাম, it will never be accepted of him, and in the hereafter he will be one of the losers. ইসলাম ছাড়া, ইসলাম ইসলাম বলা মানেই ইসলাম কথা, ইসলাম বলার সাথে সাথে শরীয়ত কথাটা আসবে। শরীয়তের যে বিধানগুলো, আপনাকে উজু করতে হবে, আপনাকে সালাত আদায় করতে হবে, আপনাকে ফরজ গোসল করতে হবে, আপনাকে রোজা রাখতে হবে, আপনাকে পর্দা করতে হবে, আপনাকে মানে অ্যান্ড সো অন অ্যান্ড অন অ্যান্ড অন, যা কিছু আছে সবাইয়ের বেলায় প্রযোজ্য এটা। যদি কারো বেলায় এক্সাম্পশন থাকতো, কারো বেলায় যদি এক্সাম্পশন থাকতো, কাউকে যদি আল্লাহ এক্সাম করতেন এখান থেকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, কারণ উনি শ্রেষ্ঠ মানুষ ছিলেন, ওনারই দরকার হতো না যদি ইবাদতের ব্যাপারটা এরকম হইতো যে নিশ্চয়তা থাকলে আর ইবাদত করতে হবে না। কিন্তু আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার চেয়ে বেশি করছেন ইবাদত। ধরেন তাহাজ্জুদ নামাজটা ওনার জন্য অব্লিগেটরি ছিল, আমাদের জন্য না, বা আরও অনেক কিছু ব্যাপার ছিল। সো ওনার ব্যাপারটা অনেক শক্ত ছিল। সুতরাং আমরা এই ট্র্যাপে পড়বো না কোনো অবস্থাতে, কোনো পীর ফকির সুফি শায়েখ বা এই কাউকে শরীয়তের থেকে। এটা আরেকদিন আরেকটা প্রসঙ্গে এটা বলছিলাম যে ইউকেতে কিছু সুফি তরিকা আছে বা অন্যত্র আছে, যাদের শায়েকরা মদ খান, জনি ওয়াকার খাচ্ছেন। তো শাগরেদরা বলতেছে বা তার শিষ্যরা বলতেছে যে এটা আসলে আমাদের জন্য হারাম, ওনার জন্য হারাম না, কারণ উনি খাস অফ দ্য খাস, মানে মানে স্পেশাল অফ দ্য স্পেশালস। তো এইটা যদি আপনি মনে করেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে, আপনি মনে করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে, তার তো গেছেই, সেটা অন্য কথা। আচ্ছা, এরপরে পয়েন্টটা হচ্ছে যেটা ইসলাম থেকে বের হয়ে যায় মানুষ, আমরা ইমান বিনষ্টকারী বিষয়ে পড়তেছি। আমরা 9 নম্বরটা শেষ করলাম। 10 নম্বরটা হচ্ছে যে দিন থেকে মুখ ফিরায় নেওয়া, ইসলাম থেকে মুখ ফিরায় নেওয়া, না শিখে এবং না প্র্যাকটিস করে। আমরা অনেকেই এটার ভিতর পড়ে যাব। আমরা আমাদের আমাদের আমরা এমন মানুষ দেখি যারা ছোটবেলায় কোরআন শিখছেন, ভালো কোরআন পড়তে পারতেন, এখন আর পারেন না। এখন আবার নতুন করে চিন্তা করতেছেন যে হুজুর রেখা শিখবেন নাকি কোরআন। এই যে ব্যাপারটা, দিন থেকে মুখ ফিরে এনেছেন, অথবা নিজে শিখলেন না, শেখার প্রয়োজন মনে করলেন না, বয়স হয়ে গেল, বা নিজের ছেলে মেয়েকেও শিখাইলেন না। এইসব মানুষদের কথা এখানে বলা হচ্ছে। বাট নট বলছেন, আরেকটা বলছেন যে বাই নট অ্যাক্টিং বাই ইট, শিখলেন না, আবার শিখলেও সেটা অনুযায়ী কাজ করলেন না। উনি জানেন 5 ওয়াক্ত সালাত পড়া ফরজ, উনি ফরজ সালাত পড়লেন না বা সালাত আদায় করলেন না। উনি জানেন মদ খাওয়া, সিগারেট খাওয়া, ঘুষ খাওয়া, সুদ খাওয়া হারাম, তথাপি উনি ওগুলো করতেছেন, মানে নট অ্যাক্টিং বাই ইট। এই যে মুখ ঘুরায় নেওয়ার দিন থেকে, এরকম মানুষজন যারা ঘুরায় নেবেন তাদের ইমান নষ্ট হয়ে যাবে। আমরা অনেকেই এটার ভিতরে পড়ে যাব। আমরা আমাদের বাচ্চাদেরকে সেকুলার পড়াশোনা করাইতে গিয়ে হয়তো ভালো করে কলেমার অর্থটাও বলি না। আমরা সাবধান হয়ে যাব ইনশাআল্লাহ। তওবা করব, তওবার দরজা মৃত্যু পর্যন্ত খোলা। আগেই বললাম যে তওবার দরজা আপনি মৃত্যু ফেরেশতা দেখা পর্যন্ত খোলা। আপনি তওবা করবেন, তওবা করে কারেক্ট করে নেবেন, খালিস নিয়তে তওবা করবেন। আমাদের স্কলারে যেটা বলেন যে আমরা আমরা ছোটবেলা থেকে শুনছি যে নামাজ যে পড়ে নাই তাকে উমরি কাজা করতে হবে। ধরেন 5 বছর 10 বছর জীবনে নামাজ পড়ে নাই বা অনেকদিন পড়ে নাই, এখন জানি যে দের ইজ নো সাচ থিং এজ উমরি কাজা, তওবা করতে হবে। কারণ আপনার স্ট্যাটাসে তখন পসিবলি মুসলিম ছিল না, যখন আপনি নামাজ ছেড়ে দিয়েছেন ফর 10 ইয়ার্স 5 ইয়ার্স অথবা সামটাইম। আপনি তওবা করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, এবং মনে মনে আবার শাহাদা উচ্চারণ করবেন এবং বলবেন যে আল্লাহ, আমার যদি ঈমান নষ্ট হয়ে থাকে তুমি আমায় মাফ করো। আমি সত্যি সাক্ষ্য দিচ্ছি, আমি শাহাদা উচ্চারণ করতেছি। অ্যান্ড দ্যাটস ইট। কোনো ক্লার্জি বা কোনো বিশপ, ওদের মতো কোনো বিশপের কাছে আমাদের যাওয়ার দরকার নেই, বা কোনো মৌলানার কাছে যাওয়ার দরকার নেই। এই জন্য নিজেই করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। এখানে একটা আয়াত কোট করতেছেন সূরা সাজদা, সূরা সাজদার আপনার 32 নম্বর সূরা, তার 22 নম্বর আয়াত। বলতেছেন যে
And who does more wrong than he who is reminded of the verses of his Lord, then he turns away therefrom. আপনি অনেক মানুষের সামনে কোরআনের একটা আয়াত বলবেন, কোরআনের একটা বিধান বলবেন, শরিয়ার একটা বিধান বলবে, সে একটা ব্ল্যাঙ্ক লুক দিবে আপনাকে, অথবা একটা ইনডিফারেন্ট থাকবে সে। মানে আপনি কি বললেন কি না বললেন, আমার আত্মীয় স্বজনের ভিতরে আছে, খুব ক্লোজ আত্মীয় স্বজন, আমি বললাম না যাতে গীবত না হয় বা তারা যদি কখনো শোনেন কষ্ট পাবেন। খুব ক্লোজ আত্মীয় স্বজন আছে আমার, যাদের সামনে আমরা দিনের কথা বলছি, আমি আমার ওয়াইফ, কিন্তু তারা একটা নির্বিকার, অ্যাজ ইফ, মানে ইনডিফারেন্স যেটাকে বলে, অ্যাজ ইফ কিছুই হচ্ছে না এখানে বা কিছু শোনে নাই, তারা এরকম একটা ভাব করে। এদের কথাই আল্লাহ বলছেন এখানে, বাই টার্নিং এওয়ে, মুখ ঘুরায় নেওয়া তারা। দেন হি টার্নস এওয়ে দেয়ার ফ্রম, ভেরিলি উই শ্যাল এক্সাক্ট রিট্রিবিউশন ফ্রম দ্য সিনার্স। আল্লাহ বলতেছেন যে অ্যাকাউন্ট সেটেল করবেন আল্লাহ যারা এরকম করবে। নজবিল্লাহ, আমরা সেই আল্লাহর র্যাথ বা আল্লাহর গাদবের বস্তু হইতে চাই না। আমরা 17 বার একদিনে, অন্তত 17 বার ফরজ সালাতের ভিতরে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কাছে আমরা পানাহ চাই, আল্লাহর কাছে আমরা প্রোটেকশন চাই, যে যাদের উপর আল্লাহর র্যাথ, তাদের মতো যেন আমরা না হই। তো সুতরাং আমরা এটাই করব না। অনেক মানুষ মনে করে যে ইসলাম বা মুসলমান হওয়াটা একটা সোশ্যাল গ্রুপের, বিলঙ্গিং টু এ সোশ্যাল গ্রুপ, বা একটা ক্লাব মার্কা জিনিস আর কি, যে একমাত্র নিজেকে মুসলিম বলা বা আইডেন্টিফাই করা এইটাই ইম্পর্টেন্ট, বা এইটাই একটা ক্লাস্টার বা একটা গ্রুপের ভিতরে থাকা বা একটা আইডেন্টিটি থাকা। মুসলিম তো আমরা জানি যে কেউ জন্মগতভাবে মুসলিম হতে পারে না। যদিও জন্মগতভাবে আমরা ইনিশিয়ালি মুসলিম হই, কিন্তু প্রত্যেককে নিজের কাজ কর্ম, আকিদা, বিশ্বাস দিয়ে মুসলিম প্রমাণ করতে হবে এবং হইতে হবে। ইংরেজের ছেলে সহজেই ইংরেজ, বাঙালির ছেলে বাঙালি, ব্রিটিশের ছেলে ব্রিটিশ, কিন্তু মুসলিমের ছেলে নট নেসেসারিলি মুসলিম। প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি, সেভারালি এবং জার্নলি এবং সেভারালি, মানে কি বলবো, মানে সে মুসলিম উম্মার অংশ যেভাবে হবে, কমিউনিটির একজন হবে, তেমনি আবার ইন্ডিভিজুয়ালি তাকে হইতে হবে, তাকে মুসলিম হইতে হবে। তো যাই হোক, আমরা নিশ্চয়ই সেটা বুঝি। আমরা যাদের উদ্দেশ্যে এই রেকর্ডিংগুলো করতেছি, আমি আশা করি বা আমি বিশ্বাস করি তারা সবাই এটার ঊর্ধ্বে। তবুও আমাদের ভিতর কেউ হয়তো আছেন যেটা যার আত্মীয় বা যার নিকটজন এই ফ্রেমে পড়ে যাবে। তারপরে হচ্ছে যে এইরকম যদি আপনি দেখেন যে আপনার এই ধরনের অ্যাটিচিউড আছে, তাহলে আপনার সাবধান হয়ে যাওয়া উচিত। যে আপনি যদি মনে করেন যে এরকম আপনার কেউ আছেন আমাদের ভিতর। এখানে হাফিজ ইবনুল কাইয়িম, তার একটা আছে, মানে এই কুফর সম্বন্ধে একটা কথা আছে। ইট রেফার্স টু দ্য ওয়ান হু টার্নস অ্যাওয়ে with his hearing and his heart from what the Prophet ﷺ has taught. আপনি দেখবেন কাউকে বলতেছেন, এর খুব কমন ফর্ম কতগুলো বলতেছি আমি, যে টাকনুর নিচে ভাই কাপড় পরতেছেন, টাকনুর নিচে কাপড়টা হারাম। এটা সেটা ব্ল্যাঙ্ক লুক দিবে, মানে এখন কি এগুলো সম্ভব নাকি? আমি সুটেড বুটেড মানুষ, আমি মানে কি বলবো, লন্ডন হিথ্রোতে অথবা নিউ ইয়র্ক বা লস এঞ্জেলসে যাচ্ছি, আমি কি টাকনুর উপরে কাপড় পরতে পারি? এগুলো এখন আর প্রযোজ্য না। মানে এইভাবে আর কি ব্ল্যাঙ্ক লুক দিবে বা মুখ ঘুরায় নেবে। যাই হোক, এরপরের পয়েন্টটা হচ্ছে, আমরা 10টা শেষ করলাম, 11 নাম্বারটা আমরা পড়বো এখন, যেটা ক্লিয়ারলি দিনের একটা এস্টাবলিশ পার্ট, সেটাকে অস্বীকার করা, এমন কোনো কিছুকে অস্বীকার করা। আমি উদাহরণ দিব, তখন ক্লিয়ার হয়ে যাবে এটা। যেমন আপনার কথার কথা, এখনকার দিনে অনেক মানুষ পাবেন যারা বলবে যে আমি কোরআন মানি, কোরআনের সব কিছু মানি, কিন্তু সুন্নাহ মানি না। কথার কথা, সুন্নাহ হচ্ছে দিনের অবিচ্ছেদ্য অংশ। আপনারা কোরআনে দেখবেন যেখানে যেখানে পাবেন কিতাব ওয়াল হিকমা, আল কিতাব ওয়াল হিকমা, এরকম দেখবেন, মানে অনেক জায়গায় আছে যে কিতাব এবং হিকমা দুটো কথা পাশাপাশি আছে। আল্লাহ নাজিল করছেন বা আল্লাহ নানা প্রসঙ্গে বলছেন। যেমন ধরেন একটা বোধহয় সূরা জুমাতে সম্ভবত আছে, হ্যাঁ, সূরা জুমাতে আছে, আরও আছে সূরা বাকারা সম্ভবত আছে, আমাকে খুঁজে বাইর করে দেখতে হবে। যাই হোক, অনেক অনেক জায়গায় আছে, এটা অনেক অনেক জায়গায় আছে কোরআন। এটা নিয়ে আমরা যখন সুন্নাহ নিয়ে কথা বলবো, ইনশাআল্লাহ সুন্নাহ শিখবো যখন, তখন আমরা এটা নিয়ে আলাপ করবো ডিটেলস। আপাতত এটুকু জেনে রাখেন যে এটা দুটা পাশাপাশি আসছে কথাটা। এখন কিতাব মানে হচ্ছে কোরআন, হিকমা মানে হচ্ছে সুন্নাহ, সকল বড় স্কলার তাই মনে করে। নো সুন্নাহ নো ইসলাম। আপনি একটা ইকুয়েশন যদি বানান,
যদি সুন্নাহকে আপনি না মানেন, কোনো ইসলাম নাই। নো সুন্নাহ নো ইসলাম। কারণ আপনি কিভাবে সালাত আদায় করবেন, কয়টা সিজদা দিবেন, কয়বার রুকুতে যাবেন, কখন সালাম ফেরাবেন, কখন এই প্রত্যেকটা জিনিস, ইভেন ওযুর ডিটেইলস, সালাতের ডিটেইলস, হজের ডিটেইলস, সিয়ামের ডিটেইলস, যা যা বলতে চান আপনি, দিনের যেকোনো আঙ্গিকের কথা বলেন, নো সুন্নাহ নো দিন। তার সবকিছুই সুন্নাতে এক্সপ্লেন করা হয়েছে। আল্লাহ শুধু বলছেন সালাত কায়েম করো। আল্লাহ বলেন নাই যে রুকুতে কি পড়বেন, কতক্ষণ থাকবেন, একটা রুকু দিবেন বা সে দুইটা সেজদা দিবেন, তারপর দুই বটুকের মাঝখানে কি বলে, দুই সেজদার মাঝখানে বসবেন, অ্যান্ড দেন কতক্ষণ বসবেন, এভরিথিং আপনার যা মনে আসে আপনি চিন্তা করেন, সবকিছু সুন্নাত থেকে আসছে। সুন্নাহ অস্বীকার করা মানে সেই সবকিছুকে একেবারে ধূলিসাৎ করে দেওয়া, অথবা কোনো দিনই থাকবে না আপনার যদি আপনি সুন্নাহ অস্বীকার করেন। দেয়ার আর পিপুল, ওয়াইজ পিপুল, লার্নেড পিপুল এবং ইন্টেলিজেন্ট পিপুল যারা মনে করে যে কোরআন মানাই যথেষ্ট, সুন্নাহ মানা কোনো দরকার নেই, বা সুন্নাহকে অস্বীকার করে, এরকম যে করবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। এই ধরনের আরও জিনিস আছে, শুধু এইটা না। বলতেছেন যে যেমন কোরআনে হিজাবের কথা সরাসরি বলা হয়েছে, তারপরে আপনার ওয়ালাল বাড়ার কথা সরাসরি বলা হয়েছে। ওয়ালাল বাড়া মানে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা বা অপছন্দ করা, সরাসরি বলা হয়েছে। এখন অনেক মানুষ আছে এগুলো অস্বীকার করতে চায়, অনেক মানুষ আছে এগুলো অস্বীকার করতে চায়, টুইস্ট করতে চায় এগুলাকে, বা অন্যরকমই করতে চায়। এরকম যদি করে, মানে অন্যভাবে এক্সপ্লেন করে এগুলো থেকে, মানে লুপহোল বাইর করে এগুলো থেকে স্কেপ করতে চায়, এরকম স্কেপ করার চেষ্টা যারা করবে বা এরকমই করবে যারা, তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। এটাই বলতেছেন যে সূরা বাকারার 85 নম্বর আয়াত কোট করতেছেন, You then believe in part of the scripture and reject part of it. তোমরা কি তাহলে কিতাবের কিছুটা বিশ্বাস করো এবং বাকিটা অস্বীকার করো? What is the recompense of those who do so among you except disgrace in this life? Sorry, disgrace in the life of this world and on the day of resurrection. আল্লাহ বলছেন তাদের প্রতিদান আর কি হইতে পারে এই জীবনে, তাদের জিল্লতি, যেটাকে আমরা বলি ডিসগ্রেস, অসম্মান, in this world and on the day of resurrection. ওই দিনও তাদেরকে they shall be consigned to the most grievous torment. তাদেরকে তাদের জন্য অ্যালটেড থাকবে, তাদের জন্য নির্ধারণ করা হয়েছে বা নির্ধারণ করা হবে সবচেয়ে কঠিন শাস্তি। and Allah is not unaware of what you do. এবং আল্লাহ এটার সম্বন্ধে অজ্ঞ না বা অসচেতন না, তোমরা কি করতেছ, গাফিল না, ভুলে যান না আল্লাহ, বা ভুল করতেছেন না আল্লাহ, বা খেয়াল করতেছেন না, এমন না। গেল। তো এখন এটা হচ্ছে যে আপনার একটা পয়েন্ট, যেমন উদাহরণ দিচ্ছেন এখানে একটা, যে কোরআনে বহু জায়গায় আছে যে আল্লাহ আরশের উপরে আছেন, এবং এটা ইমাম আবু হানিফার আকীদা। কিন্তু ইমাম আবু হানিফার একটা উদাহরণ দিচ্ছেন এখানে, যে আমরা যারা হানাফিরা কিন্তু এটা মানতে চাই না, বা আমরা বুঝি না এটার অর্থ কী, আল্লাহ যে আরশের উপরে আছেন, বা আল্লাহ যে উপরে আছেন, আল্লাহ যে সবখানে নাই, বাই হিজ মানে জাত যেটাকে আমরা বলি, সত্তা যেটাকে বলি, সত্তা দিয়ে তার সত্তা সহকারে উনি সবখানে অবস্থান করেন না। আমি বসে আছি, আমার বাটাকের নিচে আল্লাহ নাই, এটা হচ্ছে কথা, সোজা কথা। বাট আল্লাহ আল্লাহ তার জ্ঞান, তার ডিভাইন উইজডমে সব কিছু দেখেন, সব কিছু শোনেন এবং সব কিছু সম্বন্ধে জানেন। আমি যা করছি সেটা জানেন, যে করি নাই সেটা জানেন, যে করবো বলে প্ল্যান করতেছি সেটা জানেন। আমাকে আল্লাহ সৃষ্টি করছেন, আমার কাজ সমূহকে সৃষ্টি করছেন, এবং আমার ইচ্ছে সমূহকে সৃষ্টি করছেন। সব কিছুই আল্লাহর ক্রিয়েশন। সুতরাং আল্লাহ জানেন, জ্ঞান। কিন্তু আল্লাহ ইসের উপরে, আরশের উপরে, এটাই আমাদের আকীদা হওয়া উচিত। এবং আবু হানিফার সেটা আকীদা ছিল। উনি বলছেন যে একজন মানুষ যে বলছিল যে আই ডু নট নো ইফ মাই লর্ড ইজ ইন দ্য হেভেন অর অন দ্য আর্থ। আমি জানি না আমার প্রভু বা আমার রব আকাশে আছেন নাকি দুনিয়াতে আছেন। আবু হানিফা বলছেন হি হ্যাজ কমিটেড ব্লাসফেমি, আল্লাহ হ্যাজ ভেরিলি সেইড। তখন বলছেন যে এ তো ব্লাসফেমি মানে ইসলাম বিনষ্টকারী কাজ, জানেন আপনারা হয়তো সবাই। তো সেটা করছে সে, এবং কারণ আল্লাহ বলছেন বলে উনি সূরা তাহার 5 নম্বর আয়াতেই করছেন। 5 নম্বর আয়াতে যেখানে আল্লাহ বলতেছেন যে রহমান বলে বলতেছেন নিজেকে, যে উনি আরশের উপরে আছেন। এই কোরআনের 7টা আয়াতে স্পষ্টত পাবেন, আর বাকি আয়াতে অনেক আয়াতে ইমপ্লিকেশন আছে, এটা ইমপ্লাইজ যে আল্লাহ আরশের উপরে আছেন। তো এটা যদি কেউ বলে যে ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করা হয়েছিল
Suppose he says that Allah established over throne, but he does not know if the throne is up above or on the earth. কেউ যদি এরকম বলে যে আল্লাহ ঠিক আছে, আল্লাহ আরশের উপর আছেন, কিন্তু সে আরশকে পৃথিবীর উপর আছে নাকি আকাশের উপর আছে, এইটি যদি কেউ বলে, তখন ইমাম আবু হানিফা এটার আনসার দিচ্ছেন, হি ইজ এ ডিসবিলিভার বিকজ হি ডিনাইড দ্যাট আল্লাহ ইজ অ্যাবাভ। সে একজন কাফির বা অবিশ্বাসী, কারণ সে অস্বীকার করছে যে আল্লাহ উপরে আছেন। Whoever denies that he is above the heavens has committed blasphemy. যে কেউ যদি মনে করে যে আল্লাহ আল্লাহ ঈশের কেউ যদি অস্বীকার করে, এই যে বললাম যে দিনের এস্টাবলিশ জিনিস অস্বীকার করা, আমরা এটা নিয়ে কথা বলতেছিলাম, দিনের অবিচ্ছেদ্য অংশ যেটা, এটা আমাদের আকীদার অবিচ্ছেদ্য অংশ, যে আল্লাহ আরশের উপরে আছেন বা আসমানের উপরে আছেন, উপরে আছেন, সাত আসমানের উপরে, আরশের উপরে আছেন। তো এটা যদি কেউ অস্বীকার করে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। আপনারা তো জানেন সেই গল্পটা, যে একজন কৃতদাসীকে আপনার একজন সাহাবী আঘাত করছিলেন, তারপরে তার খারাপ লাগছে, উনি তাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলেন টু টেস্ট যে উনি মুসলিমা কিনা বা মুমিনা কিনা। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুইটা প্রশ্ন জিজ্ঞেস করছিলেন, একটা ছিল যে আমি কে, আর দুই নম্বর ছিল আল্লাহ কোথায়। দেখেন আকীদার টেস্ট কিন্তু এটা, যদি আমরা এটা কালকেই অ্যাপ্লাই করতে যাব না। যে মানুষ বাংলাদেশের মতো একটা জায়গায় ছোট থেকে বড় হয়েছে, হানাফি, দেখ হানাফি বলতে সকল হানাফি, ইমাম আবু হানিফার এই তো আমরা দেখলাম আকীদা কী ছিল। কিন্তু বাংলাদেশের মানুষরা আমরা আকীদায় হচ্ছি আশারি অথবা মাতুরিদি ইউজুয়ালি, মানে মানে জেনারেল মাস যেটা বাংলাদেশের। আর ফিকে হচ্ছে আমরা হানাফি। আমরা ইভেন ইমাম আবু হানিফার আকীদা বা বিশ্বাসটাও কিন্তু আমরা গ্রহণ করি না বা ধারণ করি না, যেটা আমরা বিলিফ, সেট অফ বিলিফ বলছিলাম আপনাদেরকে প্রথম দিকে বলছিলাম, বা বারবার বলবো আরও। তো সেটা কিন্তু আমাদেরটা ইমাম আবু হানিফারটা না, দেখলেনই তো। ইমাম আবু হানিফা বলতেছেন যে এটা অস্বীকার করবে সে মানে সে ইসলাম ভঙ্গের কারণ হবে তার জন্য, যে আল্লাহ উপরে আছেন। অথচ আমরা কিন্তু আমাদের দেশে বহু মানুষকে বলতে শুনবেন, হুজুরদের বলতে শুনবেন যে আল্লাহ সবখানে, আল্লাহ সর্বত্র বিরাজমান। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, যদিও এটা ঠিক এটা বলার সময় কিনা আমি শিওর না, যে যারা মনে করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা মনে করে যে গাছের ভিতরে, পাখির ভিতরে, ফুলের ভিতরে, ফলের ভিতরে, গরুর ভিতরে, কুকুরের ভিতরে, সব কিছুর ভিতরে আল্লাহ আছেন, নাউজুবিল্লাহ। তাদেরকে আমরা বলি সর্বেশ্বরবাদী। হ্যাঁ, প্যানথিজম বলি ইংরেজিতে, বাংলায় বলি সর্বস্বরবাদী। সর্বেশ্বরবাদী মানে সব কিছুর ভিতরে আল্লাহ আছেন এবং আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা একদম ব্ল্যাটেন্ট কুফর আর কি, মানে একেবারে নির্ভেজাল কুফর এই জিনিসটা। কারণ আর কিছুই আল্লাহর মতন, আমরা পরে পড়ব। আল্লাহ একদিকে আর সমস্ত সৃষ্টি আরেকদিকে, সব কিছুর ভিতরে আল্লাহ থাকার কোনো প্রশ্নই ওঠে না। আল্লাহ কখনো বলেনও নাই, কেউ বলে নাই, এটা আমাদের নিজস্ব আবিষ্কার। যারা সর্বেশ্বরবাদী তাদের ভিতরে দুইজনের উদাহরণ দিচ্ছি আমি, যাদের যে মানুষ খুব ভক্তি শ্রদ্ধা করে, দুইজন বা তিনজনের উদাহরণ দিই আমি। একজন হচ্ছেন জালালউদ্দিন রুমি, ফেমাস মৌলানা জালালউদ্দিন রুমি, মসনবী, ওনার লেখা গ্রন্থ, যেটা বাংলাদেশের অনেক কওমি মাদ্রাসায় পাঠ্য, ফুল অফ কুফর এবং শির, কিন্তু পাঠ্য এটা। তো উনি মনে করতেন উনি সর্বস্ববাদী ছিলেন। একজন হচ্ছেন ইবনুল আরাবি, ওনাকে অনেকেই তাকফির করছেন বা অনেকে মুসলিম মনে করেন, ওনাকে স্প্যানিশ স্কলার ছিলেন। মাহিউদ্দিন বোধহয়, মাহিউদ্দিন বা মাহিউদ্দিন বোধহয়। যাই হোক, ইবনুল আরাবি বলে ওনাকে করেন, আমি ঠিক একটু কনফিউজ হয়ে গেলাম, মাহিউদ্দিন অথবা মাইনুদ্দিন আগে আছে। দুইজন ইবনুল আরাবি আছেন, একজন কিন্তু দুইজনই স্প্যানিশ, একজন কিন্তু অনেক বড় স্কলার, মালিকি স্কুলের স্কলার। আর আমরা যার কথা বলতেছি তাকে ইবনুল আরাবি সুফি হিসাবেই দেখেন, সুফি, গ্রেট সুফি শায়েখ। উনি হচ্ছেন সর্বেশ্বরবাদী ছিলেন, কুকুরের ভিতরে উনি মনে করতেন যে আল্লাহ আছেন। সো এইটা ভ্রান্ত আকীদা, আমরা এটাতে বেঁচে থাকবো ইনশাল্লাহ। একজন বললাম জালালউদ্দিন রুমি, একজন বললাম ইবনুল আরাবি, আর হচ্ছেন ওনার নামটা আমার কেন কনফিউশন হলাম বুঝলাম না, মানে অনেকদিন হয়তো ওনার সম্বন্ধে পড়ি নাই আমি, অনেক আগের পড়া। মাহিউদ্দিন বা মাইনুদ্দিন, দুইটার একটা। আমি আপনাদেরকে নেক্সট দিন ইনশাল্লাহ কনফার্ম করবো, আপনার খুঁজলেও পেয়ে যাবেন। তো আর আর একজন হচ্ছেন বাংলাদেশের লালন ফকির। বাংলাদেশের লালন ফকির অবশ্য টেকনিক্যালি কেউ জানে না উনি কী ছিলেন, মুসলিম না হিন্দু ছিলেন, মানে পরিচিতি। বাউলরা অবশ্য মুসলিম বা হিন্দু হতে পারে না, বাউলটা একটা আলাদা ধর্ম, আমরা জানি না, আমাদের জ্ঞান নেই। কিন্তু যেহেতু অনেক ভাববাদী জ্ঞান, মানে ভাববাদী গান টান আছে তার, অনেকেই তাকে কিন্তু খুব মরমী বা এই পীর সাধক মুসলিম মনে করেন। উনি সর্বেশ্বরবাদী ছিলেন, এবং রবীন্দ্রনাথ ছিলেন সর্বেশ্বরবাদী আরেকজন। বা হিন্দুদের জেনারেল ফিলোসফি হচ্ছে প্যান্থিজম বা প্যান্থিস্টরা আর কি, সর্বেশ্বরবাদী হিন্দু ফিলোসফি এটা। আমরা এটাতে খুব কেয়ারফুল থাকবো, বিকজ কথাগুলো শুনতে খুব সুন্দর লাগে।
এই জন্য এটা থেকে আমরা সরে থাকবো বা বেঁচে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আমি আজকে শেষ করে দিতে চাচ্ছিলাম যে 11টা পয়েন্ট আমাদের হয়েই গেছে। এখন লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সবার মতে না, আমরা আগেই বলছি, যেমন সৌদি আরবের সবচেয়ে স্ট্রিক্ট স্কলার যারা, তারা মনে করেন যে এক ওয়াক্ত সালাদ যদি কেউ খেলার ছলে ছেড়ে দেয় কোনো ওজোর ছাড়া বা রিয়েল কোনো কারণ ছাড়া, সে যদি মনে করে পড়লেও চলবে না পড়লেও চলবে বা কোনো একটা মানে ই করে ছেড়ে দিল, সে আর মুসলিম থাকে না। এটা হচ্ছে স্ট্রিক্টের স্কলার যারা তাদের মত, বা স্ট্রিক্টেস্ট যারা তাদের মত। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে অবশ্য মনে করেন যে যে সালাত অস্বীকার করে, যদি কেউ বলে যে সালাত ফরজ না আমার উপর, তাহলে সে আর মুসলিম থাকবে না। কিন্তু সে যদি স্বীকার করে যে সালাত ফরজ এবং তার জন্য অবশ্য করণীয়, কিন্তু সে যদি সালাত নাও পড়ে তাহলে সে ফাসিক মুসলিম হবে, কিন্তু সে তথাপি মুসলিম থাকে। এই দুটো হচ্ছে দুটো প্রান্তিক মত। আর মাঝখানের মতটা যেমন শেখ নাসিরুদ্দিন আলবানী সহ আরও কিছু আলেমদের আছে, যারা মনে করেন যে কেউ ধরেন ইউজুয়ালি 5 ওয়াক্ত সালাত পড়ে, কিন্তু কখনো সালাত আদায় করে, কিন্তু কখনো হয়তো ওয়ান্স ইন এ ওয়াইল সে এক আধ ওয়াক্ত ছেড়ে দেয় বা গাফিলতি হয় বা ভুলে যায় বা কিছু, তাকে আমরা গুনাহগার বলবো, কিন্তু তথাপি মুসলিম বলবো। এই 3 শ্রেণীতে আলেমদের মত বিভক্ত। সেই জন্যই বলতেছেন যে এটা সবার মতে না, কিন্তু তারপরে একটা হাদিস দিচ্ছেন, হাদিস এখানেই করতেছেন। এই হাদিসটারও এক্সপ্লেনেশনের ভিতরে, মুসলিমের হাদিস এক্সপ্লেনেশনের ভিতরে খিলাফ আছে বা স্কলারদের ভিতর মত পার্থক্য আছে। এখানে বলতেছেন যে বিটুইন এ ম্যান অ্যান্ড শিরক অ্যান্ড কুফর ইজ দ্য অ্যাবান্ডনমেন্ট অফ প্রেয়ার। এখানে বলতেছেন যে একজন মানুষের ভিতর এবং শিরক কুফরের ভিতর, মানে সালাদটা হচ্ছে মাঝখানে, মানে সালাদ ছেড়ে দিল তো সে শিরক কুফরে গেল, আর সালাদ থাকলে শিরক কুফর থেকে সে, মানে সালাত হচ্ছে তার আর শিরক কুফরের মাঝখানে ডিফারেন্সটা, সোজা কথা। এটা যে ত্যাগ করবে, ডিফারেন্সটা যে সালাদটাকে যে সরাই দিবে, তার ভিতরে কোনো ডিফারেন্স থাকবে না, শিরক এবং কুফরের ইসে বা বাধা থাকবে না বা ওয়াল থাকবে না, কোনো এই ধরনের সেন্সটা। তো এটা নিয়ে বিতর্ক আছে। আপনারা হয়তো কেউ কেউ জানেনও যে আমি একটা ডিবেট দেখছি, ডক্টর আবু আমিনা, বেলাল ফিলিপস এবং আসিম আল হাকিম, দুজনেই বড় আলেম, তাদের ভিতরে বা দুজনেই অনেক ফলোয়ার বা অনেক 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 কিছু নিয়ে কাজ করছেন। তো একটা ডিবেট দেখছি, তো আসিম আল হাকিম ছিলেন যে যে সালাদ ছাড়বে বা তার পক্ষে, মানে সে আর মুসলিম থাকে না, এই পক্ষে উনি ছিলেন। আর বেলাল ফিলিপস বলতেছিলেন যে না, সালাদ মানে কনসেপ্টটা যে অস্বীকার করবে বা ছেড়ে দিবে, তার কথা বলতেছে। যাই হোক, এটা আমরা বিতর্কে যাব না, আমরা কেয়ারফুল থাকবো এবং আমরা কোনো অবস্থায় কখনো সালাতের কোনো কাজা হয় না, আমরা একক সালাত কখনো ছাড়বো না। আমি তো বললাম আগে যে পাগল, যে অজ্ঞান, যে শিশু, এবং যে ফার্স্ট স্লিপ, মানে এমন ঘুম যে তাকে চেষ্টা করেও সে উঠানো যায় না, বা সে অ্যালার্ম দিয়ে শুইছে বা মানে ব্যবস্থা নিয়ে শুইছে, যত বেশি উঠতে পারে নাই, এই সমস্ত জিনিসের সালাদ কাজা হতে পারে। আর মেয়েদের ব্যাপারে তো স্পেশাল এক্সামশন আছে, আমি আগেই বলছি। তাছাড়া কিন্তু সালাতের কোনো কাজও নেই। আপনার হসপিটালের বেডে একদম প্যারালাইসিস, পেশাব পায়খানার ভিতরে ডুবে আছেন, কথার কথা বলতেছি আমি, জাস্ট আপনার কনসিয়াস, আপনি আপনি জ্ঞান আছে, আপনার চোখটা খোলা, এই অবস্থায় আপনাকে আর কিছু না হলে ইশারায় শুয়ে শুয়ে সালাত করতে হবে, যদি সালাত আদায় করতে হবে। আপনার সালাতের প্রিকন্ডিশন আমরা জানি যে শরীর পাক থাকা, কাপড় পাক থাকা এবং স্থান পাক থাকা, 3টে জায়গা পবিত্র হওয়া চাই। কিন্তু যখন আপনার ওজর থাকবে, একটা একটা করে সব চলে যাবে, 3টার কোনোটাই যদি পাক পবিত্র না থাকে, তথাপি আপনাকে সালাত আদায় করতে হবে। সুতরাং সালাতের কোনো কাজা হয় না। যারা মনে করেন সালাতের কাজা হয়, তারা মানে বোকার সঙ্গে বসবাস করেন। আল্লাহ আমাদেরকে যা শুনলাম তার উপর আমল করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা শুনলাম, তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।